ঘিঞ্জি এলাকায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে একের পর এক বহুতল, কোনোটা বেশ কয়েক বছরের পুরনো, কোনোটা আবার এখন সম্পূর্ণ হয়নি। প্রতিটি বহুতলেই ছোট ছোট পায়রার খোপে হাজার একটা পরিবারের বাস। তপসিয়া জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এমন একাধিক বহুতল আজ প্রশ্ন চিহ্নের সম্মুখীন। মূলত তিল জ্বলার চামড়া কারখানায় আগুন ও বহুতলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই সামনে এসেছে আরো অনেক বহুতলের অস্তিত্ব। বেআইনি নির্মাণ সরাতে সরকার বুলডোজার চালানো শুরু করলেও প্রশ্ন থেকেই যায়, আগের সরকার কি চোখ বুজিয়েছিল, নাকি অবৈধ নির্মাণ থেকে টাকা আত্মসাতে ব্যস্ত ছিল তৎকালীন সরকার? সিপিএম এর আমল থেকে, টিএমসি এর আমল থেকে হয়েছে না, কংগ্রেসের সময় থেকে আমরা তো দেখে এসছি। কর্পোরেশন, পুলিশ, থানা সব, তারপরে গুন্ডারা সবাই মিলে এসব খেয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, কাউন্সিলর এমএলএ তো সব থেকে আগে। আচ্ছা, ওরা তো মেন আসামি। এখানে কে কোনো বিল্ডিং লিগাল নেই, নতুন করে যেগুলো হচ্ছে সেগুলোও নয়। মূলত অগ্নিদগ্ধ কারখানা সংলগ্ন 29/1 জিজে খান রোডের অবৈধ বাড়িটি ভাঙার কাজ শুরু হতেই মুখ খোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খান। সুকৌশলে তপসিয়া জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত অবৈধ নির্মাণের দায় বাম আমলের উপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন প্রাক্তন মন্ত্রী। যদিও বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ জাভেদ খানের সাফাই মানতে নারাজ। বিধায়কের স্পষ্ট অভিযোগ, বেআইনি নির্মাণে নেপথ্যে রয়েছেন খোদ প্রাক্তন মন্ত্রী জাভেদ খান। সিপিএম এর আমলেও 66 নম্বর ওয়ার্ড ছিল তার দখলে। প্রথম দিকে জাভেদ খান নিজে, পরে তার স্ত্রী, বর্তমানে তার ছেলে এই ওয়ার্ডেরই কাউন্সিলর। খান পরিবারতন্ত্রের হাত ধরেই একাধিক প্রমোটার এলাকায় অবৈধ নির্মাণ করেছে। এটা আমাদের যুগে হয়নি, সিপিএম যখন ছিল, সিপিএম এর টাইমে এসব বাড়িগুলো হয়েছে। আমাদের আসবার পরে আমরা ওটা যেখানে যেখানে হয়েছে আমরা কমপ্লেন করেছি, আমাদের কাছে ফাইল মজুদ আছে। এখানে ওই কাউকে বন্ধ করতে গেলেও আমরা বন্ধ করতে পারি না, কেন ইন্ডাস্ট্রিয়াল জোন ডিক্লেয়ার করেছে। তারপরে বসত হয়েছে, ফ্যাক্টরিগুলো উঠে আস্তে আস্তে গেছে। এইখানে মিক্সড পপুলেশন, বেলিয়াঘাটে চলে যান, ওইখানেও আছে। তো সিপিএম এর আমলে যদি কোনো অন্যায় হয়ে থাকে, না না, সিপিএম এর আমলে উনি কাউন্সিলর ছিলেন, সিপিএম এর আমলে ওনার পুরসভাও ছিল, শুধু কাউন্সিলর না, পুরসভাটাতেও ওনারা ছিলেন একটা সময়। আমার প্রশ্ন সেইটা নয়, আমার প্রশ্ন হচ্ছে সিপিএম এর আমলে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে সেই অন্যায় ন্যায় পরিবর্তিত হয়ে যেতে পারে না তৃণমূল আমলে। খান ব্রাদার্সরাই সব কিছু করেছে ওখানে, জাভেদ খান যাই বলুন, খান ব্রাদার্সদের বাইরে ওনার যাওয়ার ক্ষমতাও নেই, উনি যেতেও চান না। আজকে সেই জায়গাটা থেকে প্রকৃত ধর্মনিরপেক্ষ একটা সরকার এসছে, তারা তাদের কাজ করছে। কিন্তু কে বা কারা প্রমোটার? বহুতল নির্মাণের আগে কেন পুরসভার তরফে গৃহীত হয়নি কোনো প্ল্যান? কিসের তারাই এই অবৈধ নির্মাণ? সরকারের নির্দেশে তড়িঘড়ি বহুতল ভাঙা পড়লে বাসিন্দাদের আগামী দিনের ঠিকানা হবে কোথায়? একদিকে অবৈধ নির্মাণ আর অন্যদিকে সাধারণ মানুষের পরিস্থিতি নিয়ে উদ্বেগ। তপসিয়ার অবৈধ বহুতল নিয়ে রাজনৈতিক মহলে নানা জনের নানা মত। সুর চড়িয়েছেন বাম নেতা শতরূপ ঘোষও। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, রাতারাতি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে বসবে? কোনো নোটিশ দিচ্ছেন না, কোনো পুনর্বাসন দিচ্ছেন না। এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আজকে যে থানায় থেকে থাক, তিলজলা থানায়, পাশে তপসিয়া থানায়, ওদিকে এন্টালি থানায়, এই তপসিয়া এলাকা যে থানা এলাকার মধ্যে আসে, গত 15 বছরে 20 বছরে যে থানার ওসি পয়সা খেয়েছে এই প্রমোটারগুলোর কাছ থেকে, এই রাজেশ ফাজেশদের কাছ থেকে, যারা পয়সা খেয়েছে তাদেরকে তদন্তের আওতায় আনা হোক। স্কুল ভেঙে বহুতল, পুকুর বুজিয়ে নির্মাণ। খোদ প্রাক্তন মন্ত্রী ও তার পরিবারের ছত্রছায়ায় প্রমোটার রাজের বারবারন্ত তপসিয়ায়। রাজ্যের পালাবদলে সব অভিযোগে এখন এসেছে সামনে। দুর্নীতি দমনে বিজেপি সরকার ময়দানে নামিয়েছে বুলডোজার। কংক্রিটের জঙ্গল পরিষ্কার হচ্ছে তপসিয়ায়। রাজনৈতিক পারদের ওঠানামাতেও অবৈধ নির্মাণ সরানোর লক্ষ্যে অবিচল বিজেপির সরকার, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।